আবারও চলে এসেছি বদ্ধ জীবন কাটানোর জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে আবারও বদ্ধ জীবন শুরু হয়ে গেল। আগে তো কিছুদিন তো গ্রামে ছিলাম, এখানে ওখানে ঘুরতে যেতাম, হাঁটতে যেতাম, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগতো। ভালো লাগার মধ্যে খারাপ লাগা সব কিছু মিলিয়ে গ্রাম কিন্তু সবই আছে, ভালো খারাপ সব কিছু মিলিয়ে গ্রাম। তো এই যে শহরে চলে এসেছি বদ্ধ জীবন কাটানোর জন্য। আর এই যে আবার ওই একইভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, আর গ্রামের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। আর আমাদের গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছিলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আসার সময় কিন্তু তরচাদার সবজিগুলো নিয়ে এসেছিলাম, সেই সবজি দিয়ে আজকে রান্না করব। আমি কিন্তু বিচিওয়ালা সিম কিন্তু কত বেশি পছন্দ করি না ঠিক না, বিচি খেতে একটু কেমন কেমন লাগে। তো আপনাদের ভাই আমার জন্য এই মাংসওয়ালা সিম নিয়ে আসছে, বিসি কম মাংসটা বেশি। তো এই সিমটা আমি আজকে রান্না করব। বেগুন, নতুন আলু, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, হাতে মাখিয়ে যে এরকম রান্না করি, ঝাল লবণ হলুদ তেল মশলা দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে ললাই করে মাছ দিয়ে আজকে রান্না করব। আপনাদের ভাই কিন্তু ললাই করে মাছ নিয়ে এসেছে। আসলে আমি গ্রামে একা ভিডিও করি, আর আপনাদের ভাই যখন থাকে ও একটু হেল্প করে, আমার যা যখন থাকে সে একটু হেল্প করে, অল্প অল্প করে সবাই একটু হেল্প করে। আর শহরে তো দেখা যায় যে আমার বাসাতে স্ট্যান্ড আছে, আমি ইচ্ছে মতন পুশ করে অন করে অফ করে যে যেমন খুশি তেমন করে ভিডিও করতে পারি, আমার সমস্যা হয় না। কিন্তু গ্রামে গেলে দেখা যায় যে অনেক ধোয়া পাড়ান করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, তখন একটু মুশকিল হয়ে যায় ভিডিও করতে। এই জন্য কাটা কাটা করে ভিডিও করতে হয়, আমার ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এদিকে কিন্তু হাতে মাখানো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যেটা বলতে বলতে ছাড়লাম, তো ওই মাছগুলো আমি আপনাদের ভাই কিনে নিয়ে এসেছিলো, কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই। তো অনেক কিছু এরকম মিস্টেক হয়ে গিয়েছে, অনেকও রান্না মিস্টেক করে ফেলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আরও অনেক দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি অনেক দিন ভিডিও অ্যাবসেন্ট করে ফেলেছি, আমি ছাড়তে পারি নাই, কারণ এতটা ব্যস্ততা, এতটা ক্লান্ত শরীরে একদম ভালো লাগে না। দেখা যায় যে এমন এমন জায়গায় ঘুরতে যাই বা এমন এমন জায়গায় থাকি, নেট থাকে না, আমি ফোনে ডাটা থাকলেও দেখা যায় যে নেটের স্পিড এত খারাপ, ভিডিও আপলোডই দিতে পারি না। তো সব কিছু মিলিয়ে ব্যস্ততা আর খারাপ লাগাটা বেশি কাজ করতো। আর সবার সঙ্গে থাকলে দেখা যায় যে এগুলোর প্রতি মনও থাকে না। তো আমি মনে হয় একদম ভালোভাবে ব্লগার হয়ে উঠতে পারি নাই, সব কিছু ভিডিও আমি করতে পারি না, নিতে পারি না। যেমন টুকটাক শপিং কিন্তু করি, কিন্তু সেগুলো ভিডিও আমি নিতে পারি না। আপনাদের ভাইও আবার একটু অপছন্দ করে, বাহিরে ক্যামেরা ট্যামেরা ধরলেও বলে যে বাহিরে ভিডিও তুমি করো না, বা বাহিরে ভিডিও তুমি নিবা না, এরকম আর কি। তো এই জন্য আমি বাহিরে খুব একটা ভিডিও করি না, আমি জাস্ট কুকিং ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সিম আলুর ভাজিটাও আমি উঠিয়ে দিয়েছি। ফুলকপি, সিম তো খুবই কম দিয়েছি, যেহেতু আমি বিসিওয়ালা সিম ভালো লাগে না, তো একটু শুকনা হয়ে গিয়েছিল, সেই শুকনা কয়েকটা সিমই দিয়েছি। আপনাদের ভাই কিন্তু আবার বিচিওয়ালা সিম অনেক পছন্দ। আর এদিকে কিন্তু ভাজিটা আমি সুন্দরভাবে বাগার দিয়ে, লবণ হলুদ দিয়ে বাগার দিয়ে ভালোভাবে এটাকে হালকা পানি দিয়ে একটু সেদ্ধ করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এদিকে কিন্তু হাতে মাখানো তরকারি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাতটা বসিয়ে দিয়ে ভাজিটা একটু হালকা আছে একদম নেড়ে নেড়ে একটু পরপর নাড়া দিয়ে দিয়ে ভাজিটা করে নিব। তো ফুলকপিটা আমার অনেক পছন্দের একটা সবজি, ফুলকপি খেতে আমি খুবই ভালোবাসি। আর এই তো আমার ফুলকপি ভাজিটা হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু এটা ঢাকাতে আসার পর আমার সংসারের অনেক কাজ করে ফেলেছি, পুরা বাসা ঝাড়া ফোছা, পুরা বাসা পরিষ্কার করা, অনেক কাজ করে ফেলেছি। বিশেষ করে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড অসুস্থ বোধ করতেছি। তবুও এখন কি করার, বেশ অনেকদিন ধরে ভিডিও অ্যাবসেন্ট পড়ে যাচ্ছে, দিচ্ছি না এরকমটা হচ্ছে। তো তবুও ভাবলাম যে না, যেহেতু আমার এটা কাজ, আমি আগে ছিলাম একরকম, তো এখন আমাকে এটা করতেই হবে, সেই জন্য আর কি জোর করে আজকে ভয়েসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ওভার দিচ্ছি এবং ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, এগুলো খাবার দিয়েই কিন্তু সকালে আপনাদের ভাইকে টিফিন দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।